ঘড়ি বলছে দুপুর, কিন্তু হঠাৎ আকাশ ঢেকে যায় ঘন অন্ধকারে। 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, আলো আর ফিরছে না। প্রাচীনকালে এমন কিছু ঘটলে রাজপ্রাসাদে বাজত বিপদের ঘণ্টা। পুরোহিতেরা বলতেন দেবতার অভিশাপ নেমেছে। আর আজ আমরা জানি এটা সূর্যগ্রহণ। তবুও সেই হঠাৎ অন্ধকারে আজও রহস্যের রোমাঞ্চ রয়ে গেছে। এবার এমনই এক বিরল ঘটনা আসছে 2 আগস্ট। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শিরোনাম, গোটা পৃথিবী ডুবে যাবে অন্ধকারে। 100 বছরে একবার ঘটে এমন গ্রহণ। শুনলেই গা ছমছমে লাগে, যদিও বাস্তবতা একটু ভিন্ন। পুরো পৃথিবী নয়, নির্দিষ্ট কিছু অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে। তবে এটুকু ঠিক, ঘড়ির কাঁটার বিপরীতে। সেই অন্ধকারে দাঁড়িয়ে মানুষ আবারও আকাশের দিকে তাকিয়ে ভাববে, এ কি শুধুই ছায়া, না কোনো অদৃশ্য বার্তা? আসন্ন সূর্যগ্রহণ এই আগস্টে নয়, বরং 2027 সালের 2 আগস্টে। সেদিন সত্যি পৃথিবীর একাংশ অন্ধকারে ডুবে যাবে। তবে গোটা পৃথিবী নয়, আর প্রলয়ও নয়। এটিকে শতাব্দীর দীর্ঘতম গ্রহণ বলা হচ্ছে। যদিও শতাব্দী মানে এখানে 1991 থেকে 2114 সাল পর্যন্ত সময়। তাই একে আগামী 100 বছরের সবচেয়ে বিরল নয়, বরং আসন্ন 87 বছরের মধ্যে অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ বলা যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমনিতেই বিরল, কিন্তু 2027 সালের 2 আগস্টের ঘটনাটি যেন আরও এক ধাপ ওপরে। সেদিন চাঁদ সূর্যকে ঢেকে দেবে টানা 6 মিনিট 22 সেকেন্ডের জন্য, যা 21 শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের গ্রহণ। 2024 সালের এপ্রিল মাসে যে সূর্যগ্রহণে বিশ্বজুড়ে উন্মাদনা দেখা গিয়েছিল, তার স্থায়িত্ব ছিল মাত্র 4 মিনিট 28 সেকেন্ড। তবুও তা অস্বাভাবিক দীর্ঘ মনে হয়েছিল। তবে 2027-এর এই গ্রহণ শুধু দীর্ঘ নয়, একেবারে শতাব্দীর সেরা। এবং যারা দেখতে পারবেন তারা হয়তো এক ঝলকেই দেখে ফেলবেন আকাশের এক অলৌকিক মুখ। আরও আশ্চর্যের কথা, এর চেয়ে দীর্ঘ গ্রহণ আবার দেখতে চাইলে অপেক্ষা করতে হবে 2114 সাল পর্যন্ত, অর্থাৎ এক প্রজন্ম পেরিয়ে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই গ্রহণ কি শুধুই মহাজাগতিক হিসাব, নাকি আকাশ নিজেই তখন কিছু বলতে চাইবে? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় শুধু সঠিক সময় আর সঠিক জায়গা থেকে। আর 2027 সালের 2 আগস্ট সেই সুযোগ মিলবে মাত্র 11টি দেশের নির্দিষ্ট কিছু অংশে। স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার কিছু অঞ্চল থেকে দেখা যাবে এই বিরল দৃশ্য। আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার অনেক জায়গা থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। আর বিশ্বের বাকি অংশ, যেমন যুক্তরাষ্ট্র, সেদিনের আকাশে থাকবে শুধু রোজকার আলো, কোনো মহাজাগতিক নাটক নয়।